আপনার ফোন কি সুরক্ষিত? চোরকে হাতে নাতে ধরুন। আজকাল মোবাইল ফোন চুরি হওয়াটা খুবই সাধারণ ঘটনা, কিন্তু যদি এমনটা হয় যে আপনার ফোন চুরি হওয়ার সাথে সাথে চোরের পরিচয় আপনার কাছে চলে আসে, হ্যাঁ এমনটাই সম্ভব। ভাবুন তো, আপনার ফোনটি যখন কোনো চোরের হাতে পড়বে তখন সে কি কি করতে পারে আর কিভাবে আপনি তাকে বোকা বানাতে পারেন। চোরের প্রতিটি পদক্ষেপ আপনার হাতে তথ্য। ভুল পাসওয়ার্ডে চোরকে ধরা। চোর আপনার ফোন হাতে পেয়েই প্রথমে লক খোলার চেষ্টা করবে, কিন্তু যেই সে ভুল পাসওয়ার্ড দেবে তখনই আপনার ফোনের সামনের ক্যামেরা দিয়ে চোরের দুটি ছবি উঠে যাবে। সাথে সাথে সেই ছবি, চোরের লোকেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপনার ইমেইলে চলে আসবে। ফোন বন্ধ করার চেষ্টায় বিপদ। চোর যখন লক খুলতে ব্যর্থ হয়ে ফোনটি বন্ধ করার চেষ্টা করবে তখনই একই ঘটনা ঘটবে। ফোন বন্ধ করার ঠিক আগ মুহূর্তে তার আরো দুটি ছবি এবং লাইভ লোকেশন সহ তথ্য আপনার ইমেইলে পৌঁছে দেবে। চোর চাইলেও আপনার ফোনকে সহজে নিষ্ক্রিয় করতে পারবে না। ফ্লাইট মোড চালু করতে গেলেই যদি চোর ফোন বন্ধ করতে না পেরে নোটিফিকেশন বার খুলে ফ্লাইট মোড চালু করার চেষ্টা করে, তখনও আপনি তার ছবি, লোকেশন এবং বিস্তারিত তথ্য পেয়ে যাবেন, কারণ ফ্লাইট মোড অন করার আগে তার ছবি আপনার ইমেইলে চলে যাবে। সো লেটস গো ফর কমপ্লিট দ্য মিশন। 3, 2, 1 স্টার্ট। প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব অ্যাপটি ডাউনলোড করার জন্য। প্লে স্টোর ওপেন করার পর নিচে সার্চ অপশনে লিখতে হবে ক্রোক ক্যাচার, যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। সার্চ করার পর নিচে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করতে দিছি। যতক্ষণে এটা ইনস্টল হচ্ছে ততক্ষণে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড প্রয়োজনীয়। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করুন। ওপেন করার পর এখানে উপরে লেখা আছে আই ওয়ান্ট টু রিকভার মাই ফোন ইফ ইট গেটস স্টোলেন। আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের নিচেরটা হয়তো প্রয়োজন হতে পারে। আই ওয়ান্ট টু নো ইফ সামওয়ান ট্রেস টু ইউজ মাই ফোন। হ্যাঁ, আমাদের এই নিচের অপশনটা লাগবে। এরপর এটা ক্লিক করে নেক্সটে দিব। তারপর এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক বা পিন কোডটা আছে সেটা সিলেক্ট করে নেক্সটে দিব। তারপরে এই জায়গায় আপনার ফোনের সামনের ক্যামেরার পারমিশন দিতে হবে। এর জন্য আমরা এখানে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস এখানে ক্লিক করব। তারপরে অ্যালাউ করে নেব, পরে নেক্সটে ক্লিক করব। এটাও কিন্তু আমাদের অ্যালাউ করতে হবে। এই জায়গায় কিন্তু আপনারা আবার ইনস্টলে ক্লিক করবেন না, এখানে কিন্তু এই অ্যাক্টিভিটি কিন্তু ক্লিক করতে হবে। অবশেষে আমাদের এই দুইটা পারমিশনও চালু করতে হবে, এজন্য আমরা একটা একটা করে দুইটা পারমিশন অন করব। এরপরে আবার নেক্সটে ক্লিক করব। এই জায়গায় চোরের লোকেশন খুঁজে পেতে কিন্তু আমাদের অবশ্যই লোকেশনের অ্যাক্সেসটা দিয়ে রাখতে হবে। এখানে কিন্তু ভুলেও স্কিপ করা যাবে না। স্কিপ করলে অ্যাপটা চলবে ঠিক আছে, কিন্তু চোরের লোকেশন পাওয়া যাবে না, একদম পাওয়া যাবে না। অ্যালাউ লোকেশন অ্যাক্সেসে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করে দিয়ে লোকেশনের পারমিশনটা দিয়ে দেব। মানে অ্যালাউ অল দ্য টাইম এটা সিলেক্ট করে দেবো, যাতে সবসময় আমাদের লোকেশনটা অন থাকে আর কি। এই জায়গায় কিন্তু আসল কাজটা হয়ে থাকে আসলে। এখানে আপনার ফোনে জিমেলগুলো শো করবে। একবার নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে যে জিমেলগুলো দেখা যাচ্ছে এখান থেকে আপনি যে জিমেলে ছবি বা লোকেশন দেখতে চান সেটা চয়েস করবেন। তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে ক্লিক করে ট্রাই ইট নাওতে ক্লিক করলে আপনার ফোনের স্ক্রিন লক হয়ে যাবে। তারপর আপনি প্রথমে একটা ভুল পাসওয়ার্ড বসিয়ে ট্রাই করবেন যে ছবি আসলে উঠতেছে কিনা। ওয়াও, এটা কিন্তু কাজ করছে, দেখছেন? দেখেন একদম প্রপারলি কাজ করে দেখাচ্ছে আমাদেরকে। কাজ কিন্তু এখানে শেষ নয়, আর একটু বাকি আছে। তারপর নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। তারপর এখানে উপরে যে স্কিপ লেখা আছে এখানে ক্লিক করব। এটা হচ্ছে সফটওয়্যারটার হোম স্ক্রিন। উপরে যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে সেটিংস গুলো কাস্টমাইজ করে নিব। কতবার রং পাসওয়ার্ড বা পিন কোড বা প্যাটার্ন কোড মারলে ছবি উঠবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে 1 নাম্বারে দিলাম। এরপরে নিচে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে যে 3টা অপশন দেখতে পাচ্ছেন এই সবগুলা অফ অপশনকে আমাদের অন করতে হবে। তবে প্রথমটা চালু করার সময় আপনাকে সেটিংসে ঢুকাই ফেলবে। এখান থেকে আপনারা ইনস্টল অ্যাপস যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এবার ক্রোক ক্যাচার অ্যাপটির অ্যাক্সেসিবিলিটি অফ থেকে অন করে দিন। এবার ব্যাকে চলে আসুন এবং এখান থেকে একটা একটা করে তিনটাই অন করে দিন। সবগুলো অপশন অন হয়ে গেলে এবার এখান থেকে ব্যাকে আসুন।
ফরেস্ট বেটার। এগুলা হয়ে গেছে। আবার নিচে যে ফিক্সার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করুন এবং এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে নিন, যাতে প্রতিবার ভুল পাসওয়ার্ডে 2টা করে ছবি ওঠে। তারপরে বাকিগুলো আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। ব্ল্যাক ফিক্সার ফিক্সটাকে একদম 0 করে দিন, যাতে ছবিটা পাসওয়ার্ড ভুল মারার সাথে সাথেই উঠে যায়, মানে একটু দেরি না করে আর কি। তারপর এখান থেকে ব্যাকে আসুন, এরপরে লোকেশনটা অন করে দিন। তারপরে এখানে চাইলে আপনার জিমেলটা চেক করে নিতে পারেন। তারপর এখান থেকে ব্যাকে আসে ডিভাইস নোটিফিকেশনটি অন করে দিন। এবার ব্যাকে চলে আসতে হবে, এখানে আর কোনো কাজ নেই। এবার উপরে যে একটা ইমোজি অপশন দেখতে পাচ্ছেন, ইমোজির মতো কিছু দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে কিন্তু আপনার ছবিগুলো দেখতে পারবেন, মানে মানে আপনার বলতে মানে চুরের ছবি আর কি। যদি কেউ ভুল পাসওয়ার্ড মারে তাহলে এখানে কিন্তু তার ছবি দেখা যাবে। এখানে আমার ছবিগুলো দেখা যাচ্ছে। এবার আমরা চেক করব আসলে কি জিমেলে আসে কি আসে না সেটা। আমরা তাহলে এখান থেকে বের হয়ে জিমেল ওপেন করব। জিমেল ওপেন করার পর আমাদের যে ওখানে যে জিমেলটা সিলেক্ট করছিলাম সেটা আমাদের এখানে লগ ইন করতে হবে। আমার আগে থেকে লগ ইন করা আছে, তো এখন আমি ওই অ্যাপ থেকে আসা মেলটি বা জিমেল ইমেলটি দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে, মানে এখানে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখন লোকেশন দেখব। লোকেশন দেখার জন্য আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের গুগল ম্যাপে নিয়ে যাবে। তারপর আমাদের এখানে যে লাল লাল যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই ছবিটা যখন তুলছিল সেই মুহূর্তের লোকেশন আর কি, আপনার ফোনে সেই মুহূর্তের লোকেশন একদম কিন্তু নিখুঁতভাবে চলে আসছে। এর সাথে সুবিধার সফটওয়্যার কিন্তু আমি আগে কখনো দেখি নাই। সামনে যদি আমি এরকম আরও ইউজফুল কোনো অ্যাপ বা কোনো কিছু দেখি তাহলে অবশ্যই আপনাদের জানাবো। তো পাশে থাকবেন, ধন্যবাদ।